আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছে। আমাদের নতুন স্টাডি ক্লাসে আপনাদের স্বাগতম। আমি মির্জা ইফতেখার ইবনে হাসান। হ্যাঁ, আমি মির্জা ইফতেখার ইবনে হাসান। আজকে আমি নিতে যাচ্ছি সেন্টেন্স সম্পর্কে ক্লাস। আর আপনাদের একটু অবগত জানিয়ে দিই যে এই ভিডিওটা আপনাদের লিহান ওয়াইটি এবং ফেসবুক চ্যানেল ডায়মন্ড লিহান এবং 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 ইনস্টাগ্রাম মির্জা 3.0-তে পেয়ে যাবে। তো চলুন আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সেন্টেন্স নিয়ে। ইংরেজিতে কথোপকথনের জন্য সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। যদি আপনার সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকে এবং আমার সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকে, তবে আমরা কোনো কথোপকথন করতে পারবো। আর বিভিন্ন ক্ষেত্রে সেন্টেন্স আমাদের থাকা প্রয়োজন। যদি আমরা সেন্টেন্স ভালো মতো না করি, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, আই রাইস, আমি ভাত, হলো এটা? সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সেন্টেন্স সম্পর্কে আমাদের এই অংশটা, অর্থাৎ আমি আপনাদের একটু মার্ক করে দিই, এই যে অংশটা দেখালাম এই অংশটা বাদ যাবে। এতটুকু বাদ দেওয়ার পর সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকলে কথোপকথন সহজ হবে। আপনার সেন্টেন্স সম্পর্কে ধারণা রয়েছে, আমার সেন্টেন্স সম্পর্কে ধারণা রয়েছে, আমরা ভালো মতো কথা বলতে পারবো। এবং আমাদের যদি সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকে, সেক্ষেত্রে আমাদের কথোপকথনটাও আরো সহজ হয়ে যাবে। একাধিক ওয়ার্ড বা একাধিক শব্দ বা ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব পুরোপুরি প্রকাশ করে, তবে তাকে সেন্টেন্স বলে। এটা হচ্ছে সেন্টেন্স কাকে বলে। ওকে, এতটুকু আপনারা একটু যদি আপনাদের কিছু থেকে থাকে অবশ্যই নোট করে নেবেন যে একাধিক শব্দ বা ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব যদি এতটুকু নোট করে নেবেন। এতটুকু আমি দেখতে পাচ্ছি না, বাট এটা আশা করি মনের ভাব। একাধিক শব্দ বা ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব একটি ভাব পুরোপুরি প্রকাশ করে, তবে তাকে সেন্টেন্স বলে। এটা আপনারা অবশ্যই নোট করে নেবেন, যদি আপনাদের খাতা কলম থাকে বা আপনার মাইন্ডে ঢুকিয়ে নেবেন, যাতে এটা আপনাদেরকে ধরলে পারেন। আর এটা কিন্তু জানা প্রয়োজন যে সেন্টেন্স কাকে বলে। আর আমি আপনাদের এটা একটু আপনারা নোট করতে থাকেন, ততক্ষণ আমি সাইড হয়ে যাই এবং সাইডে আপনাদের বলতে থাকি যে আমি প্রতি শুক্রবার একটা লাইভ ক্লাস করবো টাইম অনুযায়ী, এবং সেই লাইভ ক্লাসে আপনাদের রুটিন অনুযায়ী আমি বুঝাবো এবং রুটিন অনুযায়ী বিভিন্ন ওটা লাইভ ক্লাস হবে, অর্থাৎ ওই দিন আপনারা ওই ক্লাসে প্রশ্ন উত্তর করতে পারবেন। এছাড়া এগুলো ক্লাস যদি কোনো প্রশ্ন উত্তর থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা হোক ইনস্টাগ্রাম, হোক ফেসবুক, হোক ইউটিউব, নো প্রবলেম। অ্যান্ড অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিবেন। ফেসবুক হয়ে থাকলে ফলো করে দিবেন এবং ইনস্টাগ্রাম হয়ে থাকলেও ফলো করে দেবেন। তো নেক্সট আপনাদের আসলে এটা নোট হয়ে গেছে। নেক্সট আমরা যদি একটু স্ক্রল করি, বাক্য বলে a sentence is a set of words which give a complete sense. এটা আপনারা নোট করে নেবেন যাতে আপনাদের পড়তে কোনো প্রবলেম না হয়। অর্থবোধে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ সেন্টেন্স যদি অর্থভাগে ভাগ করা হয় সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্স 5 ভাগ। এবার নেক্সট আমরা একটু দেখাই অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। বিভিন্ন ক্ষেত্রে আমরা বিবৃতি বা বর্ণনামূলক বাক্য বলে থাকি, সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের দুই প্রকার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স এটা সম্পর্কে আমরা অবশ্যই আলোচনা করব। আমরা কোনো কিছু বাদ দিব না যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, এবং এর মাধ্যমে আমি শীঘ্রই রিভাইজ দিতে পারতেছি, অর্থাৎ আমারও শেখা হয়ে যাচ্ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি আমাকে প্রশ্ন করছেন, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। এটা হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাবোধক বা আদেশসূচক বাক্য। আমি আপনাকে আদেশ করলাম, উপদেশ করলাম, উপদেশ আদেশ, এই ধরনের বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অপারেটিভ সেন্টেন্স ইচ্ছাসূচক বাক্য, লাইক মে আল্লাহ ব্লিজ ইউ, এই ধরনের বিভিন্ন বাক্য। এক্সক্লেমেটিভ সেন্টেন্স আবেগ বা বিশেষক বাক্য, আলাস আই অ্যাম আনডান, হাই আমার পোড়া কপাল, এই ধরনের বিভিন্ন সেন্টেন্সকে এক্সক্লেমেটিভ সেন্টেন্স বলে। নেক্সট আমাদের এতটুকু এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্লাস, এতটুকু সেন্টেন্সের জানার ক্লাস শেষ হলো। নেক্সট আমাদের এটা বিভিন্ন সিলেবাস রয়েছে, আমরা হচ্ছে এই সিলেবাসগুলো কমপ্লিট করবো। আপনি একটু সিলেবাস দেখেন, আমি আসছি, ওয়েট আ মিনিট। তো
আমি আপনাদের একটু সিলেবাসটা দেখিয়ে দিই। আমাদের টোটাল আজকে হচ্ছে শনিবারে আমাদের এটা, শনিবারে এটা, রবিবারে এটা, সোমবারে এটা, মঙ্গলবারে এটা, এবং আমাদের বুধবারে এটা, বৃহস্পতিবারে এটা, এবং 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 আমাদের শুক্রবারে এক্সারসাইজ, যেটা আমি আপনাদের বলেছিলাম এক্সারসাইজ জন্য একটা ক্লাস করানো হবে। আপনারা কি বুঝেছেন না বুঝেননি? অর্থাৎ একটা সাপ্তাহিক পরীক্ষা টাইপের। তো এতটুকু হচ্ছে আমাদের সিলেবাস। তো আজকে শনিবারে আমরা হচ্ছে বাক্য সম্পর্কে বুঝলাম। এবার আমরা যেটা বলেছিলাম অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, নেক্সট এক্সারসাইজ। তো আজকে আমাদের শুধু আলোচনা ছিল সেন্টেন্স, তো আমরা সেন্টেন্স সম্পর্কে আজকে আলোচনা করলাম। এখন আমি আপনাদের যতটুকু বলেছিলাম যে আমরা বাক্যটা ওপেন করে রাখি, বাক্যটা এতটুকু অংশ আমরা ওপেন করে রাখি। আমরা যতটুকু বলেছিলাম যে আমাদের ক্লাস আজকের মতন শেষ। তবে 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 আপনাদের আরেকটা জিনিসও জানিয়ে রাখি, এবং আপনারা আরেকটা জিনিসও জানিয়ে রাখি, আমরা অলওয়েজ কিন্তু এখানে আমাদের ক্লাসের লাস্টে আমরা ডুওলিঙ্গো শিখবো। ওকে, তো আমি এখন আমাদের এই ক্লাসটা অফ করে ফেলতেছি। নেক্সট আমরা আমাদের এখানে চলে আসলাম ফোনের ইন্টারফেসে। নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে ডুওলিঙ্গোতে। এক মিনিট, ক্যামেরা ভিডিও একটু পজ করো। তো এখন আমরা যেটা বলেছিলাম আমাদের ক্লাসের লাস্টে আমরা হচ্ছে ডুওলিঙ্গো শিখবো। তো আমি আপনাদের একটু বলে রাখি, আজকে আমি ইংলিশ, কালকে আমি অঙ্ক, অর্থাৎ ইংলিশ অঙ্ক, এই দুটো সাবজেক্ট। মাঝের মধ্যে যদি কোনো প্রয়োজন হয় আমি অবশ্যই বাংলা, এছাড়া অন্যান্য সাবজেক্ট অর্থাৎ বিজিএস, আরআই, অর্থাৎ বাংলাদেশের বিশ্ব পরিচয়, ধর্মশিক্ষা, আমি এক্সট্রিমলি সরি যারা হিন্দু আছেন আমি তাদেরকে করাতে পারবো না, বিকজ আমি একজন মুসলমান, আমি মুসলিমটা করাতে পারবো। যদি কোনো হিন্দু দেখে থাকেন তাহলে আমি ধর্ম করাতে পারবো না, আপনার হিন্দু ধর্ম, আমি ইসলাম ধর্ম করাতে পারবো। এছাড়া বিজ্ঞান থেকে শুরু করে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমি হচ্ছে নার্সারি, এইগুলো তো করানো যাবে না। আমি ক্লাস 3 অথবা 4 এইগুলোর সাবজেক্ট থেকে 3 ধরে রেখে 3, 4, 5, 6 এই পর্যন্ত। তো আজকে এখন আমরা এটা শিখবো। সঠিক অনুবাদটি বেছে নিন। যা এখানে কি হবে আপনাদের কাছে কি মনে হয়? এটা শিওর টি হবে, রাইট? টি আমরা যদি যাচাই করি তাহলে কি সেটা সঠিক হবে? ইয়েস, সঠিক। নেক্সট, My name is Pooja. এক মিনিট, আমাদের এখানে একটু প্রবলেম হচ্ছে বিকজ ওকে, মাই নেম ইজ পূজা। My name is Pooja. মাই নেম ইজ পূজা, এখানে মাই নেম ইজ পূজা। তাহলে এখানে কি কি হবে আপনাদের কাছে মনে হয়? আমার নাম পূজা, রাইট? তো আমি এখানে একটু সিলেক্ট করে দিই আমার। তো এখন এখানে আমার চলে যাবে। তো আজকের ক্লাসটাতে হয়তো বা একটু ওয়্যারলেস প্রজেকশনের প্রবলেম হচ্ছে। আমার এখানে আমরা নাম দিয়ে দিলাম এবং পূজা দিয়ে দিলাম, অর্থাৎ আমার মাই নেম ইজ, আমার নাম পূজা। ওকে, নেক্সট আমরা দেখবো যে এটা সঠিক নাকি। ওকে, আমাদের আগে সরণ